অন্তর্বর্তী সরকারের বিতর্কিত ৩ উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে এমন তথ্য জানান দলটির প্রতিনিধিরা। লিখিতভাবে বিএনপি আরও জানায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা। এরপর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামী জানায়, দৃশ্যমান সংস্কারের পর সুবিধাজনক সময়ে জাতীয় নির্বাচনের কথা। প্রধান উপদেষ্টার সাথে এরপর বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। তারা জানান, সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার দাবি করেন তারা। ওবায়দুল মামুনের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপি। সন্ধ্যা 7:30টায় যমুনায় প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। এদিকে রাত 9:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে রাত 10টার দিকে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা কোনো দলের প্রতি দায়বদ্ধ নন। উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয়। এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। বৈঠকের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ডক্টর ইউনূসের ওপর আস্থা আছে দেশের রাজনৈতিক দলগুলোর। আগামী জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে জামায়াত ও এনসিপি একমত পোষণ করেছে বলেও জানান প্রেস সচিব। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের চিফ অ্যাডভাইজার ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।